দেখো আমরা উনুনে আগুন জ্বালিয়ে নিচ্ছি। এবার আমরা কড়াইটাকে বসিয়ে নিলাম। দেখো এবার আমরা কড়াইটাকে গরম করে নিই। ওটা এমনি শুকায় যাবে। হ্যাঁ, তো বন্ধুরা এবার আমরা দিয়ে দেবো সর্ষের তেল। বড় মেয়ে মাছ ভাজা করবে, আমুদি মাছ, যেহেতু মাছ ভাজবো একটু বেশি তেল দিয়ে দিলাম। এই যে আমাদের মাছ। তো আমরা মাছ ভাজা করে নেব। তো বন্ধুরা এখন আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। এবার আমি একটু নুন দিয়ে দেব। এবার ভালো করে মাখিয়ে নাও তেল। এবার আমি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেলে দেখা হচ্ছে। তো বন্ধুরা মাছগুলোতে দেখো কি সুন্দর করে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার তেলটা গরম হচ্ছে। তো বন্ধুরা এবার আমি একটা একটা করে মাছ ছেড়ে দেবো। দুটো বেশি দিও না। তো বন্ধুরা আমরা এখন মাছগুলোকে ভেজে নেব। তো এখনই না, এই দেখো কত সুন্দর আমাদের মাছ ভাজাটা হচ্ছে। মাছ ভাজা পরে। এই দেখো আমাদের মাছটা কত সুন্দর ভাজা হচ্ছে। বন্ধুরা এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এক পিঠ। এবার আমি উল্টে দিচ্ছি। দেখো কত সুন্দর ভাজা হয়েছে, কতটা সুন্দর। এখন আমি এই পিঠটাকে ভাজা হয়ে গেলে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমার দেখো আর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি আর একবার উল্টে দিচ্ছি। দেখো কতটা সুন্দর ভাজা হয়ে গেছে। তো আরেকটু ভাজা হলে তো বন্ধুরা এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আস্তে আস্তে করে। দেখো কতটা সুন্দর ভাজা হয়েছে। দেখো এবার আমি আর কয়টা মাছ দিয়ে দেবো। দেখো দিচ্ছে, তারপরে দেখা হচ্ছে। তারপরে ভাজা করে নেবো এক পিঠ। ভাজা হয়ে গেলে এই দুটো মাছ যদি আমার ভাজা হয়েছে তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে। মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার আমরা পরের স্টেপে চলে যাব। আমি এই কেটে রাখা পেঁয়াজ করে দিয়ে দিলাম। লঙ্কা দিয়ে দেবো, লঙ্কা, পেঁয়াজ সবগুলো। এই দেখো পেঁয়াজ লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ভাজাও, আস্তে আস্তে ভাজাও। এই দেখা যা হোক, তারপরে আবার দেখা হচ্ছে। করে বন্ধুরা পেঁয়াজগুলো আমার অল্প করে ভাজা করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এই দেখো আমি কেটে রাখা টমেটোগুলো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে, আস্তে আস্তে পড়ে না যায়। এগুলোকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এটাকে। এটাকে আমরা ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেলে আবার দেখা হচ্ছে। এই দেখো কত সুন্দর নাড়া কেমন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা মশলা দিব। আদা জিরে লঙ্কা বাটা, জিরে পেঁয়াজ। বন্ধুরা দেখো আমাদের পেঁয়াজ রসুন টমেটো ভাজা হয়ে গেছে। এবার এই যে বেটে রাখা মশলা দিয়ে দেবো। হ্যাঁ, আদা জিরে লঙ্কা পেঁয়াজ রসুন সবকিছু। এবার মশলাটাকেও ভাজা ভাজা করা হবে মিনি কিচেনে রান্না করার জন্য। তো এখন থেকে তোমাদের সাথে তো ডেইলি ব্লগ শেয়ার করতে পারি না, তার জন্য মিনি কিচেনে রান্না শেয়ার করছি। তো মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আবার দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা এই যে দেখো